গলসির দামোদরে জলে আটকে একাধিক লরি। পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকায় দামোদর নদীতে রয়েছে বেশ কয়েকটি বালি খাদান। প্রতিদিন কয়েকশো লরি এই বালি খাদান থেকে বালি বোঝাই করেন। গলসির গোহগ্রাম, শিল্লা, শিকারপুর এলাকায় রয়েছে এই বালি খাদানগুলি। অন্যান্য দিনের মতোই লরিগুলি দামোদর বালি খাদানে বালি লোড করতে গিয়েছিল। নদীতে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ায় ঘটে বিপত্তি। শিকারপুর এবং গোহগ্রামে বেশ কয়েকটি লরি আটকে পড়ে জলে। আর এতেই চিন্তায় পড়েছেন লরি চালকরা। ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হল এই সমস্ত লরি মালিকদের। গলসির শিল্লা এলাকায় নদীর জলে আটকে ছিল জেসিবি মেশিন। এক লরি মালিক জানান যে অন্যান্য দিনের মতোই তার গাড়ি গোহগ্রামে বালি লোড করতে গিয়েছিল। নদীতে জল বেড়ে যাওয়ার ফলে জলে অর্ধেকের বেশি ডুবে গিয়েছে তার লরি। গাড়ি তিনি নিয়ে আসতে পারেননি, নদীতেই আটকে রয়েছে তার লরি। গলসির শিকারপুর এবং গোহগ্রামে প্রচুর গাড়ি নদীর জলে আটকে রয়েছে। নদীর জল আরও যদি বাড়ে তাহলে লরিগুলি পুরোটাই ডুবে যাবে। কখন জলস্তর কমবে সেই আশায় রয়েছেন গাড়ির মালিকরা। একটানা বেশি দিন জলে দাঁড়িয়ে থাকার ফলে লরিগুলি প্রচুর ক্ষয়ক্ষতি হবে বলেই জানাচ্ছেন লরির মালিকরা। লরির মালিকরা আরও বলেছেন, কোনো মতেই নদী থেকে এখন লরিগুলিকে পাড়ে তোলা সম্ভব নয়। একমাত্র জল কমলেই গাড়িগুলি নদীর পাড়ে তোলা যাবে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী ঢুকে পড়ছে নিম্নচাপ। একটানা চলছে বৃষ্টি, কখনো জোরে আবার কখনো ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলছে। আর এর ফলে নদীর জলস্তর আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। কি তোমার মনে করে না না ভাই মনে হচ্ছে আমাদের